গুড মর্নিং এভরিওয়ান, আমি সুস্মিতা। প্রচণ্ড ঠান্ডা। সেই ঠান্ডায় আমরা প্যারাগ্লাইডিং করেছিলাম দার্জিলিংয়ে। প্রথমে আমার খুব একটা এক্সাইটমেন্ট ছিল যে আকাশে উড়বো, পাখির মতন নিজেকে খুব ভাবছিলাম। কিন্তু যখন স্পটে এলাম আমার তো মোটামুটি টেনশন হচ্ছিল, কিন্তু বোঝাতে দিইনি কাউকে। হ্যাঁ, এটা আবার বন্ডে সাইন করে নিতে হয়, আর খুব রিস্কি একটা ব্যাপার। বিশেষ করে যাদের হার্ট উইক থাকে তাদের না চাপাই ভালো। দেখতেই পাচ্ছেন সবাই আমাকে একদম গার্ড করে রেখে দিয়েছিল, এবং যে মেয়েটি আমার গার্ডে ছিল খুবই ভালো, খুব ভালো করে কেয়ার করছিল এবং আমাকে সব দিক দেখাচ্ছিল। নিজেকে পাখি মনে হচ্ছিল, ডানা ছাড়া পাখি। কি মজা, কি মজা, কি মজা! দারুণ লাগছিল, দারুণ দারুণ দারুণ, বলে প্রকাশ করতে পারবো না, এত ভালো লাগছিল। মনে হচ্ছিল আবার করি, আবার যাই। ঠান্ডাটাও লাগছিল, কিন্তু সেই সময় তো ঠান্ডা মাথায় উঠে গেছে। ঠান্ডা যেন কোথায়! দারুণ লাগছিল, নামতে ইচ্ছা করছিল না। হ্যাঁ, সব একটাই জিনিস, শুধু যদি হাওয়াটা দিত তো ভালো, প্যারাশুটটা আরও এপাশ ওপাশ হতো। কিন্তু হাওয়াটা অতটা দিচ্ছিল না বলে অতটা হাইতে যায়নি। এটাও ভালো একদিক থেকে, দারুণ এনজয় করেছি। আমি তো স্পটেই একদম ভিডিও করছিলাম। হ্যাঁ, ওরা পারমিশন দিয়েছিল, আর তার জন্য অবশ্যই পে করতে হয়েছিল 3000। আর কেউ যদি ডিটেলস জানতে চাও তাহলে আমার ইনবক্সে একটা মেসেজ করে দিও, কিভাবে গেছি, কোথায় গেছি, কিভাবে, কত টাকা লেগেছে, কতক্ষণে, সমস্ত আমি দিয়ে দেব। যেহেতু এটা প্রমোশন ভিডিও নয়, তাই জন্য আমি ডিটেলস দেব না। আমাকে ইনবক্সে জানতে চাইলে আমি অবশ্যই জানাবো। ও, আমি তো ফটোশ্যুট করতে খুব ব্যস্ত। একবার এপাশ রাইট সাইডের ক্যামেরাটাকে নিয়ে যাচ্ছি, একটা লেফট সাইডে নিয়ে যাচ্ছি। ভীষণ এনজয় করেছি। নামতে ইচ্ছা করছিল না, কিন্তু একটা সার্টেন টাইমের পর নামতেই তো হবে। এবার আমাকে নামাচ্ছে। দেখতেই পাচ্ছেন পিছন দিয়ে একটা তিস্তা নদী গেছে, তিস্তা নদীটাও দেখা যাচ্ছে। আর যে ছিল সে আমার থেকে মানে ভীষণ রোগা। আমি তো একজন মোটা মানুষ ছিলাম, আর সে তো ভীষণ রোগা। তবু আমাকে যে ক্যারি করছিল সেটাই অনেকটা। কিন্তু আমার কোনো টেনশন প্রথমে হচ্ছিল, তারপর আকাশে উঠতে আমার কোনো টেনশনটা হয়নি। হ্যাঁ, নামার পর আবার টেনশনটা স্টার্ট হয়েছিল। দেখতে পাচ্ছেন পিছনটা পুরো তিস্তা নদী, ভিউটা মানে আমি কি বলবো, প্রকাশ করতে পারছি না। যা আছে আমার ভিউটা পুরো আমার চোখের উপরই ভাসছে। আমি সেটা আর বলে প্রকাশ করতে পারছি না। এই যখন বন্ডে সাইন করতে হয় তখন মনে হচ্ছিল যে আমি কি তাহলে মারা যাব, আর কি আপনাদের সাথে দেখা হবে না, আর কি আমার ফ্যামিলির সাথে সময় কাটানো হবে না, ফ্যামিলির সাথে থাকা হবে না। অনেক চিন্তা ভাবনা মাথায় আসছিল, যেহেতু বন্ডে সাইন একটা ভয় থেকে গিয়েছিল। কিন্তু তারপর কোনো আর কিছু ভয় লাগেনি। আরামসে, মানে ট্রেনার যদি ভালো হয় এবং যে গার্ড করছিল সে যদি ভালো হয় না, তাহলে কোনো ব্যাপারই না। দেখতেই পাচ্ছেন আমি গ্রাউন্ডে নামছি। আমাকে কোথা থেকে পাহাড়ের উঁচু থেকে আমাকে ছেড়ে দিয়েছিল, এখন আমি গ্রাউন্ডে নামছি। গ্রাউন্ডে নামার সময় একটা জিনিস লক্ষ্য রাখতে হয়, পাটা কিন্তু স্ট্রেট রাখতে হয়। পাটা যদি স্ট্রেট না রাখি তাহলে পা একদম ভেঙে নিয়ে কলকাতায় ফিরতে হবে। ধন্যবাদ। কেমন লাগলো জানাবেন আমার প্যারাগ্লাইডিং শো।